ব্যাট হাতে প্রথম ইনিংসের পর বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ইনিংসেও 50-র পথেই হাঁটছিলেন অজি ব্যাটার স্টিভেন স্মিথ, কিন্তু সেটা হতে দেননি মেহেদী হাসান মিরাজ। নিজের বলে নিজেই ধরেছেন দারুণ একটা ক্যাচ। একটা স্ট্রেট ড্রাইভ খেলেছিলেন স্টিভেন স্মিথ, দারুণ ফ্লেক্সিবিলিটি দেখিয়ে ডান দিকে ঝাঁপিয়ে পড়ে সেই ক্যাচটা তালুবন্দি করেন মেহেদী হাসান মিরাজ। এরপর উল্লাসে মাতেন মিরাজ, দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরেন লিটন কুমার দাস, তার সাথে গোটা দল। উল্লাসে মাতে গোটা বাংলাদেশ। এখনও 100 রানের বেশি ব্যবধানে পিছিয়ে আছে অস্ট্রেলিয়া, ইতিমধ্যেই হারিয়ে বসেছে 4টা উইকেট। অস্ট্রেলিয়া শিবিরে হাসান মাহমুদের জোড়া আঘাতের পর বল হাতে গতির তারতম্যে মুন্সিয়ানা দেখিয়েছেন স্পিনার তাইজুল ইসলাম। শুধু গতির তারতম্যে খুব সাধারণ একটা ডেলিভারি থেকেও মার্নাস লাবুসানির উইকেটটা তুলে নিয়েছেন তাইজুল। ক্লিন বোল্ড করে লাবুসানিকে ফিরিয়েছেন ডাগ আউটে। হাসান মাহমুদের বলে কাট করতে গিয়ে নিজের সর্বনাশটাই যেন ডেকে এনেছেন অজি ওপেনার ট্রাভিস হেড। খানিক আগে নিজের সতীর্থ জেক ওয়েদারাল্ডকে ঠিক একইভাবে আউট হতে দেখেছেন, কিন্তু সেই ভুল থেকে শিক্ষা নেননি ট্রাভিস হেড। আউট হওয়ার পর তার প্রতিক্রিয়ায় বলে দিচ্ছে সে কথা যেন রাজ্যের হতাশা এসে ভর করেছে ট্রাভিস হেডের মাথায়। এরপর ঘটিয়েছেন অবাক করার মতোই এক কাণ্ড। ইনসাইডে যে বল স্টাম্পে লেগে বেল উড়ে গিয়েছিল, সেই বেলগুলো কুড়িয়ে আবার স্টাম্পে লাগিয়ে দিয়ে গেছেন ট্রাভিস হেড নিজেই। আর হেডের এমন কাণ্ড দেখে কমেন্ট্রি বক্সে অবাক বনে গেছেন অ্যাডাম গিলক্রিস্ট। এই কাণ্ড দেখে গিলক্রিস্ট বলছিলেন, আমার জীবনে কখনোই এমনটা দেখিনি যে একজন ব্যাটার আউট হওয়ায় এতটা হতাশ হয়েছে এবং নিজেই বেল ঠিক করে দিয়ে যাচ্ছে। হাসান মাহমুদ বাংলাদেশের স্বপ্ন সত্যি করার নায়ক। বল হাতে দ্বিতীয় ইনিংসেও বাংলাদেশকে এনে দিয়েছেন উড়ন্ত সূচনা। ইনিংসের দ্বিতীয় আর নিজের প্রথম ওভারেই অজি ওপেনার জ্যাক ওয়েদারাল্ডকে বোল্ড করে স্পষ্ট বার্তা দিয়ে দিলেন এই ম্যাচ জয়ের কোনো সম্ভাবনা নেই অস্ট্রেলিয়ার। প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও বল হাতে মুন্সিয়ানা ছড়াবেন বাংলাদেশি পেসাররা। বাংলাদেশের দেয়া 228 রানের লিড পার করে টাইগারদের সামনে টার্গেট সেট করতে হবে অজি ব্যাটারদের, কিন্তু বাংলাদেশি পেসারদের বোলিং দেখে মনে হচ্ছে 228 রান করার আগেই হয়তো অল আউট হয়ে যেতে পারে অস্ট্রেলিয়া। ঐতিহাসিক একটা টেস্ট ম্যাচ জিততে পারে বাংলাদেশ। অবশেষে বল হাতে টানা 3 দিন আর 138 ওভার পর বাংলাদেশকে অল আউট করতে পেরেছে অস্ট্রেলিয়া। ক্লান্ত, পরিশ্রান্ত আর বিপর্যস্ত অজিদের বিপক্ষে 228 রানের লিড নিয়েছে বাংলাদেশ। তৃতীয় দিনের লাঞ্চ ব্রেক থেকে ফেরার পর স্কোরবোর্ডে 9 রান যোগ করতে বাংলাদেশ শেষ 2টা উইকেট হারিয়েছে। প্রথমটা মেহেদী হাসান মিরাজের। 154 বলে 65 রানের একটা গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন মিরাজ, আর 18 বলে 7 রান করে আউট হয়েছেন এবাদত হোসেন। তাসকিন আহমেদের সহজ একটা ক্যাচ মিস করলেন স্টিভেন স্মিথ। খানিক বাদেই মেহেদী মিরাজের ক্যাচটা ছাড়লেন ট্রাভিস হেড। ততক্ষণে 50 পার করেছেন মিরাজ। 400 রান করে 200-র বেশি লিড নিয়েছে বাংলাদেশ। ডারউইন টেস্টে ফাইট ব্যাক দেওয়ার কোনো সুযোগই পাচ্ছে না অস্ট্রেলিয়া। 198 রানে অল আউট হওয়ার পর টানা তৃতীয় দিনের মতো ফিল্ডিং করতে করতে ক্লান্ত, পরিশ্রান্ত মাইটি অজিরা মানসিকভাবেও ভীষণ রকম বিপর্যস্ত। তা না হলে স্মিথের মতো ওয়ার্ল্ড ক্লাস ফিল্ডার কি এমন সহজ ক্যাচ ছেড়ে দেয়? তৃতীয় দিনের প্রথম সেশনের শুরুতেই হেজালউড টানা 2টা উইকেট তুলে নিলে অজিরা স্বপ্ন দেখতে শুরু করে লাঞ্চের আগেই অল আউট করে দেবে বাংলাদেশকে, কিন্তু সেটা আর হলো কই। লাঞ্চ ব্রেকের ঠিক আগের বলটাতেই বিশাল ছক্কায় বল বাউন্ডারি ছাড়া করেছেন মিরাজ, আর এরই মধ্য দিয়ে 219 রানের লিড নিয়ে লাঞ্চ ব্রেকে গেছে বাংলাদেশ। জশ হ্যাজেলউডের বলে তাইজুল ইসলামের বিশাল ছক্কা। কমেন্ট্রি বক্স থেকে বিস্ময় নিয়ে ডেভিড ওয়ার্নার বলে উঠলেন, এটা ট্রাভিস হেড শট। বলটা উড়ে গিয়ে পড়েছে একেবারেই বাংলাদেশের ডাগ আউটে। এই ছক্কায় কতটা উচ্ছ্বসিত গোটা বাংলাদেশ দল। ইবাদত হোসেনদের সেলিব্রেশন দেখলেই সেটা আজ করা যায়। অজিদের চোখে মুখেও তখন রাজ্যের অস্বস্তি। হাসান মাহমুদের পর কি এবার তাহলে তাইজুল ইসলামও ভোগাবেন কামিন্স, স্টার্ক, হেজেলউডদের? না, হেজেলউডের ওই ওভারেই
ক্যামেরুন গ্রিনের হাতে ক্যাচ দিয়ে ফিরে গেছেন। 23 বলে 17 রান করা তাইজুল ইসলাম। এর আগে দিনের শুরুতেই হাসান মাহমুদকে ফিরিয়েছিলেন হেজেলউড। অজি পেসারদের ধৈর্যের শেষ সীমায় ঠেলে দিয়েছিলেন হাসান 92 বলে 14 রানের একটা কচ্ছপ গতির ইনিংস খেলে। এর আগে 153 রানের লিড নিয়ে ডারউইন টেস্টের তৃতীয় দিন ব্যাট করতে মাঠে নেমেছিল বাংলাদেশ দল। মেহেদী হাসান মিরাজ এবং হাসান মাহমুদ বাংলাদেশের এই দুই ব্যাটার গতকাল তৃতীয় সেশনের শেষটা সাবধানী ব্যাটিংয়ে কাটিয়ে দিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করেছিলেন। কাউসার শান্ত, ক্রিক ফ্রেঞ্জি।